কিছু করুন, কিচ্ছু করুন যার জন্য এই নিরীহ প্রাণ। আমরা আমাদের ভারতের যেখানে ইচ্ছা সেখানে যাব, আমাদেরকে আটকাবে কে? সেখানে বাইরের দেশের হিন্দু মুসলিম কি কি আপনাকে ওপরবেলা একটা বাড়িতে জন্ম দিয়েছে, সেই বাড়িতে যে ধর্ম পালন হচ্ছে আপনি সেই ধর্মের মানুষ। আপনি যদি যে ধর্মের মানে যে কোনো ধর্মের বাড়িতে আপনি জন্মগ্রহণ করেছেন, আপনি সেই ধর্মের মানুষ। তাহলে এই বীজগুলো, এই শত্রুতা, যে একে অপরের শত্রু, এগুলো কারা ভরছে আপনাদের মধ্যে? এই যে বাচ্চাটা কতটা ভয়ানক ভাবে ভীত হয়েছিল, দেখেছেন ভিডিওটা? যে ভিডিওটাতে বাচ্চাটা ইন্ডিয়ান আর্মিকে দেখেও ভয় পেয়ে গিয়েছে, হাওয়া করে কাঁদতে শুরু করে দিয়েছে যে এই হয়তো তার সামনে মৃত্যু। তার ভিতরে কতটা ভয় ছিল জানেন? আর এই যে যারা যারা বলছেন যে কর্মরত সিপাহীরা কোথায় ছিল, ফৌজরা কোথায় ছিল, আরে তারা তো তাদের ডিউটি করছিল, তাই না? তবে তারাও তো মানুষ। জানি না আমি কার পক্ষে কথা বলবো, কারণ আমার তো ওখানে থেকে কোনো এক্সপিরিয়েন্স নেই। জানি না তারা কি করছিল, কেন ঘটে গেল, আর কেনই বা ঘটে প্রত্যেক বছর বছর কিছু না কিছু। ওখানে কাশ্মীরে যাওয়ার কথা শুনলে বাড়ির অর্ধেক মানুষ বলে না না না, ওখানে যেতে হবে না, অন্য যে কোনো জায়গায় যা। কেন? আমাদের দেশের অংশ, দেশের জায়গায় আমরা যেতে পারবো না ঘুরতে? কেন? কেন ওখানকার বাচ্চার মনের মধ্যে আমাদের জন্য, আমাদের একটা পার্টিকুলার একটা আমাদের হিন্দু জাতির জন্য বিদ্বেষ থাকবে? কেন? জবাব চাই। আমাদের নিজের দেশে আমরা সুরক্ষিত নই। ভাবলে কেমন গায়ে কাটা শিরশির করে উঠে না, বুকটা ফেটে যায়। তারা বিভিন্ন জায়গাকে মার্ক করে রেখেছে যে এই জায়গাগুলো নাকি বাংলাদেশ বা পাকিস্তানের হওয়ার কথা ছিল। সেগুলো ভারতবাসীরা তাদেরকে ভুল বুঝিয়ে নাকি তাদের দেশের মধ্যে রেখে দিয়েছে। আচ্ছা, তোমাদের যাদের মনে হয় তারা গিয়ে যে দেশের তোমরা থাকতে চাও গিয়ে থাকো গা। অন্যান্য যারা ভালো মানুষ তাদেরকে কেন ভুগাও? তাদেরকে কেন মোহরা বানাও নিজেদের এই খারাপ মনের ইচ্ছাটা পূরণ করার জন্য? এই যে কাশ্মীরে ঝামেলা হয়, পাথর ছুঁড়ে মারে, এবং কালকে একটা লেখা পড়লাম যেখানে নাকি একটা মেয়ে লিখেছে যে একটা ছোট বাচ্চা ছেলে সাইকেল চালিয়ে তার উপরে চাকু নিয়ে নিয়ে তাকে আঘাত করতে চাইছিল, কিন্তু কোনো কারণবশত হয়তো ভয় পেয়ে যায়, করেনি। কিন্তু তাদের একবার ভাবো, তাদের চিন্তাধারাটা কতটা ভয়ানক যে সামান্য দুটো কথা বলাতে ওইটুকু একটা বাচ্চা সাইকেল চালাচ্ছে আর হাতে অস্ত্র নিয়ে ঘুরে বেড়াচ্ছে। এমনকি কালকে আমি যে ভিডিওটা দেখলাম যেখানে দুটো জঙ্গি শুট হয়েছে, সেখানে সবাই ভিডিও করছে আর যারা পালাচ্ছে জঙ্গি দুটোকে বলছে ভাইয়া ইধার ভাগো। তাহলে আমাদের দেশের ভেতরেই রুই পোকা লেগে গিয়েছে না, সেই রুই পোকাগুলোকে রুই পোকা মারার বীজ দিয়ে মারতে হবে, না হলে আমাদের দেশ নষ্ট হয়ে যাচ্ছে। তারা কুড়ে শেষ করে দিচ্ছে আমাদের দেশকে। আমি আবারও বলছি প্রত্যেকটা মুসলিম বলতে কিন্তু খারাপ নয়, অনেক ভালো আছে মানুষ যারা মানুষত্ব বোধ দিয়ে কাজ করে। মুসলিম মাত্রই খারাপ নয়, একদম না। এই চিন্তা ভাবনাটা আমিও পোষণ করতে পারবো না যে প্রত্যেকটা মুসলিম বাজে, না, হতেই পারে না। আমি বাড়ির আশেপাশেই একসাথে বসবাস করি, তাদের বিহেভিয়ার আমি জানি। কিন্তু কি বলতো, সবাই মানুষ হয় না। মেন কথা হচ্ছে ওটাই, যার ধর্ম তো পরে, আগে মানুষ হবে তারপর না। অনেক সময় দেখতে পারবে অনেকে পোস্ট করছে এখন অনেক জায়গাতে যে হিন্দুদের মধ্যেও এই জঙ্গি সেই জঙ্গি। হ্যাঁ, অনেক সময় অনেক জায়গায় পোস্ট করছে, ওই যে সবাই মানুষ হয় না। এটা আমাদের মানুষের দেশ, এখানে অমানুষদের জন্য কোনো জায়গা নেই। যারা অমানুষের মতন চিন্তা ভাবনা রাখেন তাদের জন্য নমস্কার। আসতে পারেন তারা ইচ্ছা মর্জি মতো দুনিয়ার যে কোনো দেশে গিয়ে বাস করতে পারেন, কিন্তু এখানকার সাধারণ যারা বেঁচে অনেক কষ্টে কোনো কিছু করে নিজেদের জীবিকা নির্বাহ করছে, তাদেরকে উল্টোপাল্টা বোঝানোর চেষ্টা করবেন না। তাদেরকে বাঁচতে দিন, তাদের জীবনটা কেড়ে নেওয়ার ধান্দা করবেন না।
আর নিজেদের সুবিধার্থে কারোর জীবন ধ্বংস করার চেষ্টা করবেন না। আপনাদের চক্রান্ত চক্করেই বিভিন্ন দিকে দাঙ্গা, খুনাখুনি, রক্তারক্তি অবস্থা। যখন আপনাদের এই দেশে থাকার কোনো ইচ্ছাই নেই, থাকতেই চান না, তাহলে কেন আসেন এই দেশের ক্ষতি করতে? আসবেন না। আমি সত্যিই ভাবি যে এই কাশ্মীরের বাচ্চাগুলোর মনেও কি করে এত হিন্দু মুসলিমের ব্যাপারগুলো আসে। একটু আগে আর একটা ভিডিও দেখলাম, বিহারে থাকা একটা ছোট বাচ্চা ছেলে, 14 বছরের ছেলে, সে বলছে সে পাকিস্তানকে সাপোর্ট করে। মানুষের মনে এত সাহস হয় কোন দিক দিয়ে? ভালোবাসতে পারে, কোনো একটা দেশের মানুষকে মানুষ ভালোবাসতে পারে, তাই বলে ভারতকে ভালোবাসে না, ভারতে থাকছে, কি করে পারে? কেন্দ্রীয় সরকারের কাছে অনেক অনুরোধ করছি, মন থেকে, আন্তরিক একদম ভেতর থেকে অনুরোধ করছি যে এইরকম জঙ্গলগুলোকে পরিষ্কার করুন, নয়তো দেশটা শেষ হয়ে যাচ্ছে, ধ্বংস হয়ে যাচ্ছে। আমরা এই দেশে বাঁচতে চাই, সুস্থ মতন বাঁচতে চাই, সব রকম অধিকার আমরা পেতে চাই। সব আমরা আমাদের ভারতের যেখানে ইচ্ছা সেখানে যাব, আমাদেরকে আটকাবে কে? সেখানে বাইরের দেশের শয়তানগুলো এসে কেন আমাদের উপর হামলা করবে? সেটাও দেখে রাখার দায়িত্ব আমাদের দেশের প্রধানমন্ত্রী। আমাদের জীবনের নিশ্চয়তা দান করুন, এইরকম যেন কোনো স্ত্রীকে তার হাজবেন্ড না হারাতে হয়, কোনো সন্তানকে তার মা না হারাতে হয়, কোনো মাকে তার সন্তান না হারাতে হয়, বাবা না হারাতে হয়। একটু দেখবেন, দেশকে সুরক্ষিত রাখুন, দেশের জন্য সবকিছু করুন। দেশের মানুষরা চিৎকার করে একটাই কথা বলতে চায়, আপনি কিছু করুন, কিচ্ছু করুন, যার জন্য এই নিরীহ প্রাণগুলো আর যেন না যায়। বারবার 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 আর দেখতে পাচ্ছি না, আর সহ্য হচ্ছে না। প্লিজ কিছু করুন, প্লিজ।